হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা বিরিয়ানি রেসিপি তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু একটা খুশির রেসিপি। স্বাধীন দেশ হয়েছে তাই তার জন্য বিরিয়ানি খাওয়া হবে। আমি আজকে একটা কিমা বিরিয়ানি রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনি চাইলে গরু, খাসি, মুরগি যে কোনো কিমা দিয়েই করতে পারেন এই বিরিয়ানিটা। আর আমি রেসিপিটা সহজভাবে তুলে ধরবো। সহজ হলে কিন্তু খেতে খুবই মজার। যে কোনো সময় আপনি এই বিরিয়ানিটা তৈরি করে খেতে পারেন। এখানে আমি একটা স্টার আনিস নিচ্ছি ছোট, আর নিচ্ছি 8-10টা কাবাব চিনি। আর এখানে সাদা গোলমরিচ 8-10টা, বড় একটা কালো এলাচি আর জয়িত্রী হাফ নিলাম। লং নিয়েছি 8-10টা, একটা পিম্পল, ছোট্ট একটা পিম্পল। সবগুলো মশলাকে আমি একটু ভেঙে নিচ্ছি, আদা ভাঙা করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা একটু গরম হওয়ার পরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, লবণ দিচ্ছি 1 চা চামচ। এখন একটু মশলাটাকে ভুনে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, এটা ঝালের জন্য দিচ্ছি। আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া একটু কম দিতে হবে। একটুখানি পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি কিমাটা। এটা গরুর মাংসের কিমা, আমি হাতে করে নিয়েছি। আপনি চাইলে কিনাটাও নিতে পারেন। এখানে দিলাম হাফ কাপ টক দই, ফেটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মশলা, যে মশলাটা তৈরি করেছিলাম হাফ দিয়ে দিচ্ছি, আর হাফটা রেখে দিচ্ছি, পরে ইউজ করব। এখন নেড়ে চেড়ে ভালো করে কিমাটাকে কষিয়ে একটু 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো সসটা দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি ঢাকনা। 4-5 মিনিটের জন্য মিডিয়াম টু লোতে থাকবে আঁচটা। 4-5 মিনিট পরে দেখুন কিমাটা কিন্তু পানি শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম দুধ দিয়ে পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে পানি দিয়ে পেস্ট করতে পারেন। এখানে দিচ্ছি শাহি গরম মশলা হাফ চা চামচ। কিমাটা কিন্তু রান্না শেষ। এখন আমি চাল ধুয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য 3 কাপ। আপনি চাইলে বাসমতি নিতে পারেন, যে কোনো রাইস নিতে পারেন আপনি। এখানে আমি নিচ্ছি চিনি গুঁড়া চাল 3 কাপ, ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, দিচ্ছি 1 টেবিল চামচ ঘি তেলের ভিতরে। আর ছোট্ট এক টুকরা দারুচিনি ভেঙে দিয়ে দিচ্ছি। চারটা দিচ্ছি এলাচি আর একটা তেজপাতা। এখন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ লবণ। এখন চালটাকে আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু ভুনে নিতে হবে, অবশ্যই একটু ভুনে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি অবশিষ্ট মশলাটা দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট চালটাকে ভুনে নিতে হবে। চাল ভালো ভুনা হলে কিন্তু বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম গরম পানি 5 কাপ। আর এখানে দিচ্ছি 1 কাপ দুধ, মানে মোট 6 কাপ। 3 কাপ চালের জন্য 6 কাপ লিকুইড দিতে হবে। এখন আমি কিমা রান্নাটাকে দিয়ে দিলাম। রান্না করে কিমাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি 2 টেবিল চামচ, এটা ফ্রোজেন মটরশুঁটি। আর 2 টেবিল চামচ গাজর কুচি, এটাও ফ্রোজেন। এখন দিচ্ছি আলু বাখারা 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ স্বাদের ব্যালেন্সের জন্য। টেস্টিং সল্ট দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম, এটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। কেওড়া জল দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। এটা দেওয়ার পর একটু মিক্স করে নিচ্ছি হালকা হাতে। দেওয়ার পরে মিক্স করে দেওয়ার পরে এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কমপক্ষে 10 থেকে 15 মিনিট এটা একদমই স্লো করে চুলাটাকে রেখে দিতে হবে দমে। আর এখানে যে ছিদ্রটা আছে ওটাও বন্ধ করে দিলাম। এখন আমি ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। আমার বিরিয়ানিটা কিন্তু রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।